হরমুজ প্রণালীকে তবে পুরোপুরি বন্ধ হতে চলেছে। একদিকে কাতার ওমানের কূটনৈতিক দৌড়ঝাঁপ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের দাবি। তবে কি লোহিত সাগর আর ওমান উপসাগরে শুরু হতে যাচ্ছে নতুন এক মহামারী সংঘাত? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সমঝোতার ইঙ্গিত পাওয়া গেলেও উপসাগরীয় অঞ্চলে সামরিক ও সামুদ্রিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, দুপক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির একটি বৈঠক অনুষ্ঠিত হলেও এর বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। একই সাথে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও নৌপথ ব্যবস্থা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যত যাই হোক, ইরান যদি না চায় এই প্রণালী কোনোদিন খুলবে না। অপরিশোধিত তেল ও এনএনজির এক পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এই আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমেছে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় জ্বালানির মূল্য এখনো অনেকটাই বেশি। সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও ইরানের পক্ষ থেকে বেশ কিছু কঠিন শর্ত প্রদান করা হয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওমানের সঙ্গে নতুন নৌপথ নির্ধারণের চুক্তি হলেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। প্রণালী উন্মুক্ত করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক হুমকি বন্ধ এবং ইতিপূর্বে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, তার মানে ইরানের শর্তে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি সংলাপ হচ্ছে না, কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল ও ঘোলাটে করে তুলেছে। ট্রাম্প দাবি করেছেন, গত 50 বছরে ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। উভয় পক্ষের এমন কঠোর অবস্থানের কারণে আলোচনার ভবিষ্যৎ নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি লোহিত সাগর ও ওমান উপসাগরে হামলা বৃদ্ধি পাওয়ায় সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইয়েমেনের বাবালা মানদেব প্রণালীতে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের সন্দেহভাজন হামলায় মিশরীয় মালিকানাধীন টিম হামাহ নামক একটি কার্গো জাহাজের 4 জন ক্রু নিহত হয়েছেন, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেননি। তারা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরে ইরানের বন্দরগামী একটি কন্টেইনার জাহাজে মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের নাম হেল মিসাইল। মূলত মার্কিন নৌ অবরোধের সতর্কবার্তা উপেক্ষা করার কারণে এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়েছে। একদিকে মধ্যস্থতাকারীদের কূটনীতিক প্রচেষ্টা এবং তেলের বাজারে অস্থিরতা কমানোর তাগিদ, অন্যদিকে সরাসরি হামলা ও বিপরীতমুখী রাজনৈতিক শর্তের কারণে স্থায়ী শান্তি স্থাপন এখনো চ্যালেঞ্জিং। তবে যুদ্ধের কারণে জ্বালানির উচ্চ মূল্য ও রাজনৈতিক কারণে ট্রাম্প প্রশাসনের উপর আভ্যন্তরীণ চাপ বাড়ায় ওয়াশিংটন একটি দ্রুত সমাধানে পৌঁছাতে আগ্রহী হতে পারে বলে সবাই ধারণা করছে, কিন্তু এটা এত সহজ নয়। বন্ধুরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আপনারা দেখছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোনো দেশ, কমেন্টে আপনার মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির আপডেট খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এখানে শেষ করছি। নতুন কোনো ইস্যু নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।